শান্ত সমুদ্রের নিচে জমে থাকা লাভা যেমন যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাতে পারে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ঠিক তেমনই এক চরম উত্তেজনার বিন্দুতে দাঁড়িয়ে। কূটনৈতিক টেবিলের মিষ্টতা ছাপিয়ে সেখানে বর্তমানে কেবলই বারুদের গন্ধ আর রণতরীর গর্জন। বিশ্ব যখন শান্তির সমীকরণ মেলাতে ব্যস্ত, ঠিক তখনই পর্দার আড়ালে রচিত হয়েছে এক বিধ্বংসী সামরিক অভিযানের চিত্রনাট্য। ঘড়ির কাঁটা বলেছে সময় ফুরিয়ে এসেছে, হয়তো কয়েক ঘন্টা কিংবা তারও কম। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক বিস্ফোরক প্রতিবেদন চাঞ্চল্য তৈরি করেছে বিশ্বজুড়ে। দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সংকেতের অপেক্ষায় রয়েছে মার্কিন নৌবহর। রোববার থেকেই ইরানে শুরু হতে পারে সুপরিকল্পিত হামলা। তবে এবারের অভিযানের উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা নয়, বরং ওয়াশিংটনের লক্ষ্য আরও সুদূরপ্রসারী। তবে এবারের অভিযানের উদ্দেশ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করা নয়, বরং ওয়াশিংটনের লক্ষ্য আরও সুদূরপ্রসারী, যাকে সমরবিদরা বলেছেন শিরশ্ছেদ কৌশল। আইআরজিসি তথা ইরানের শীর্ষ নেতৃত্বকে সমূলে উৎপাটন করতে দেশটিতে এক বিশাল রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তন ঘটানো। জানা গেছে এই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে দেয়া আশ্বাসে তিনি জানিয়েছেন তেহরানে পশ্চিম ঘেঁষার নতুন সরকার গঠনে পূর্ণ সহযোগিতা করবে তেল আবিব। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তেহরানের স্পষ্ট হুঁশিয়ারি, আমেরিকানরা যদি মনে করে এটি 2 ঘন্টার কোনো টুইট অপারেশন হবে, তবে তারা বাস করছে ভুল স্বর্গে। ইরানও এবার সীমিত প্রতিক্রিয়ার নীতি ত্যাগ করে অন্তত 500 মার্কিন সেনার প্রাণহানি ঘটানোর প্রস্তুতি নিয়ে রেখেছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে হাত গুটিয়ে নিয়েছে। অন্যদিকে তুরস্কের মধ্যস্থতায় শেষ মুহূর্তের গোপন কূটনৈতিক তৎপরতা চললেও যুদ্ধের দামামা থামার লক্ষণ নেই। পারস্য উপসাগরের নীল জলরাশিতে মার্কিন রণতরীর উপস্থিতি আর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, যার অগ্ন্যুৎপাত পুরো বিশ্বের মানচিত্র বদলে দিতে পারে। আয়েশা আক্তার, ATN বাংলা।